গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামীর বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। স্বনির্ভর দলগুলি পরিচালনা করার প্রতিটি ক্ষেত্রে বাধা দেওয়ার অভিযোগ তুলে বিডিওর দ্বারস্থ স্বনির্ভর দলের সংঘ নেত্রীরা। পাল্টা অভিযোগ তুলে সরব হয়েছেন পঞ্চায়েত প্রধানও। বাঁকুড়া চেতনা ব্লকের এই ঘটনায় শুরু হচ্ছে রাজনৈতিক চর্চাও। গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামীর বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ তুলে বিডিওর দ্বারস্থ স্বনির্ভর দলের সংঘ নেত্রীরা। পাল্টা রাজনৈতিক চক্রান্তের অভিযোগ তুলে সরব হয়েছেন পঞ্চায়েত প্রধান। ঘটনাস্থল বাঁকুড়া জেলার ছাতনা ব্লক। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। জানা গিয়েছে বাঁকুড়ার ছাতনা ব্লকের তেঘড়ি গ্রাম পঞ্চায়েত দখল করে বিজেপি। এরপর থেকেই স্থানীয় স্বনির্ভর দলগুলির পরিচালক সংঘের সঙ্গে কার্যত সংঘাত শুরু হয় গ্রাম পঞ্চায়েতের। সংঘের নেতৃত্বের দাবি, সম্প্রতি স্বনির্ভর দলগুলির একটি প্রশিক্ষণ শিবিরকে ঘিরে পরিস্থিতি চরমে ওঠে। সংঘের নেত্রীরা সম্প্রতি ছাতনা ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়ে লিখিত অভিযোগ জানান গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী সুব্রত মণ্ডলের বিরুদ্ধে। সংঘ নেত্রীদের অভিযোগ, স্বনির্ভর দলগুলি পরিচালনা করার প্রতিটি ক্ষেত্রে বাধা দিচ্ছেন পঞ্চায়েত প্রধানের স্বামী। কিছু ক্ষেত্রে সংঘ নেত্রীদের কুকথাও বলেছেন তিনি। আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, বিডিওর কাছে সেই আবেদন জানিয়েছেন সংঘ নেত্রীরা। তেঘড়ি প্রধানের স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানাই। আমাদের কাজ করতে অসুবিধা হচ্ছে, সব জায়গায় বাধা হচ্ছে, সেই জন্য বিডিওকে একটা লিখিত ভাবে জানাই। কি বাধা হচ্ছে আপনাদের? আমরা গেছিলাম গুয়াহাটি, তখন ওইখানে একটা ঝামেলা করে দিল। প্রধানের স্বামী করল। উনি কি পঞ্চায়েতের মেম্বার? না, উনি পঞ্চায়েতের কেউ না, ওর স্ত্রী তো প্রধান। কি করে জানবো কি জন্য করলো, কিসের জন্য করলো, এটাই তো আমরা বুঝতে পারলাম না। এর জন্য আমরা বিডিওকে একটা লিখিত জমা দিই। কি অভিযোগ জমা দিলেন? আমরা জমা দিলাম যে ও আরো যদি বাধা হয়ে দাঁড়ায় বা আরো যদি কোনো ঝামেলা করে, তার জন্য দিলাম জমা। বিডিও স্যার কি বললেন? বিডিও স্যার বললো যে আমরা দুপক্ষে ডাকব। অভিযোগ উড়িয়ে দিয়ে গোটা ঘটনাকে রাজনৈতিক চক্রান্ত বলে দাবি করেছেন বিজেপি পরিচালিত ওই পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান। তাদের দাবি, সংঘর কাজের সঙ্গে পঞ্চায়েতের কোনো সম্পর্ক নেই। অভিযোগকারী সংঘনেত্রী তৃণমূলের নির্বাচিত সদস্য। রাজনৈতিক কারণে তাদের হেনস্থা করতেই এই মিথ্যা অভিযোগ করা হচ্ছে। অভিযোগ ভিত্তিহীন। আমরা এসব সংঘের কাছে মাথা গোলাই না। ওদের ঝামেলা, নিজেদের মধ্যে মহিলাদের ঝামেলা, এইসব পঞ্চায়েতে চাপ দেয়। আচ্ছা, তারা তো সংঘের যিনি প্রধান আছেন তিনি তো বারবার ধরে অভিযোগ করছেন যে কিছু কাজ হচ্ছে না তাদের, কোনো রকম কাজ, কিন্তু তারা বিডিওকে অভিযোগ জানিয়েছেন। হ্যাঁ, সংঘের নেত্রী যে সে পঞ্চায়েতেরও সদস্য, তৃণমূলের নেত্রী, তিনি সঙ্গে মিটিং করি বলেন রাজনৈতিক হিসাবে মহিলাদের ডেকে রাজনৈতিক মিটিং করে, সংঘের ব্যাপারে কিছু ইয়া করেনি। আচ্ছা আচ্ছা, তারা বলছেন যে এখানে পঞ্চায়েত সংঘে কোনো কাজ হচ্ছে না। পঞ্চায়েতকে কিছু ওরা জানায়নি সংঘের ব্যাপারে। বিডিও সাহেবের কাছে আমাদের নামে যে সমস্ত অভিযোগ করেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা সংঘের কাজে কোনো রকম মাথা গোলাই না। কোথায় মিটিং হচ্ছে, কোথায় মিছিল হচ্ছে, আমরা কোনোদিন কিছু করি না। এরপরে নানা রকম সংঘের নেত্রী দীর্ঘকাল একই পদে বহাল আছেন এবং তিনি তৃণমূলের একজন নির্বাচিত সদস্য। এরপর তিনি মেয়েদের মিটিংয়ের নামে রাজনৈতিক প্রচার করে বেড়াচ্ছেন তার নিজের ফায়দা লুটার জন্য, এবং আমাদের নামে নানা রকম কুৎসা রচনা করে বেড়াচ্ছেন। এটাই বলার। তিনি কি সংঘের মহিলা থেকে সংঘের কাজকর্ম নিয়ে গেলে? না, সংঘের কাজকর্মের নামে তিনি রাজনৈতিক প্রচার করে বেড়ান। ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা বঙ্কিম মিশ্র পঞ্চায়েত প্রধান ও তার স্বামীর ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেছেন। দেখুন, সঙ্গে যে মহিলা দিদিরা আছেন ওনারা আমাদের এলাকার অসহায় গরিব মহিলাদেরকে গ্রুপ তৈরি করিয়ে তাদেরকে স্বনির্ভর হওয়ার চেষ্টা করছে। আমরা ধরুন সরকারি পদে আছি, আমরা ধরুন সভাপতি, কেউ প্রধান, কেউ উপপ্রধান। তা সঙ্ঘের মহিলারা অক্লান্ত পরিশ্রম করে সারাদিন এর দুয়ারে ঘুরে ওর দুয়ারে ঘুরে মহিলাদেরকে সংগঠিত করে এলাকার উন্নয়ন করার চেষ্টা করছে। তো যে পার্টিরই হোক, আমি পার্টিটাকে বলছি না, পার্টির হতে থাক, সর্বোপরি তারা মানুষ, তারা মহিলা, আমাদের মা বোন, আমাদের লক্ষ্মী, ওনারা আমাদের দুর্গা।
তো তাদের সাথে দুর্ব্যবহার করা মানে এটা আশা করা যায়নি, মানে করাটা খুব অন্যায় হচ্ছে যদি করেছে, যদি এইভাবে ওদের সঙ্গে দুর্ব্যবহার করেন। আমি আগামী দিনে প্রধান বা উপপ্রধানকে যদি পাই আমি বলবো বুঝিয়ে, দেখো মা বোনরা তোমাদের গানে যাবে, তোমরা মা বোনদের সঙ্গে খারাপ ব্যবহার অন্তত করো না। জনগণ তোমাদেরকে ভোটে বস করিয়েছে, জিতিয়েছে, চেয়ার পেয়ে যাওয়া মানে এই নয় যে এলাকার জনগণকে এলাকার সংঘ নেতৃত্বকে দুর্ব্যবহার করা, এটা কিন্তু মানুষের কর্তব্য নয়, মানুষের কাটা নয়। এক তো ওদের এমএলএ এমপিকে মানুষ দেখতেই পায় না, আবার প্রধানরা যদি এইভাবে মহিলাদের সাথে ব্যবহার করে তাহলে মানে তাহলে ধরুন আমার দিদি যেটা বলে যে বিজেপি মানে অমানুষের দল, মানে ওরা কোনোরকমভাবে ওরা মানুষ বলে না, খালি গরিব মানুষদেরকে মারার দল, ঠিকই বলে ধরুন। এদিকে সংঘ নেত্রীদের অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে ছাতনা ব্লক প্রশাসন। ওনারা অভিযোগ করেছেন, আমরা নেসেসারি স্টেপ নেব এরপর। সংঘের মহিলারা আপনার কাছে অভিযোগ জানিয়েছেন? সংঘের মহিলারা আজকে এসেছিলেন আমার কাছে, আমরা ওনাদের বক্তব্য শুনেছি, এরপর আমরা ব্যাপারটা খতিয়ে দিচ্ছি। উনি বলেছেন যে উনি চাইছেন যে যাতে না হয় এইসব কিছু। হ্যাঁ, মানে সংঘ তো ভালোভাবে কাজ করবে, এটা আমরা এনশিওর করতে হবে। স্বনির্ভর দলের সংঘ নেত্রীদের অভিযোগ পেয়ে এখন প্রশাসন কি ব্যবস্থা নেয় সেটাই দেখার। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি।